মাদলে আরও একবার আপনাদের স্বাগত। মানুষ কি জন্মগতভাবে অপরাধী, নাকি অবস্থার ফাঁদ তাকে অপরাধী হতে বাধ্য করে? সব মানুষের মধ্যেই নাকি ভালো এবং খারাপ বীজ থাকে? সময়ের সাথে কোনো মানুষের ভালো স্বভাবের দিকটি প্রস্ফুটিত হয়, কারোর আবার খারাপ বীজ থেকে বিষ বৃক্ষ তৈরি হয়। কেউ একবার অপরাধ করে শুধরে যায়, কাউকে আবার অপরাধের নেশা পেয়ে বসে। আমাদের আজকের নিবেদন উপসংহার। নাটকটি তৈরি করা হয়েছে গৌতম রায়ের লেখা নৃশংস গল্পটির অবলম্বনে। উপস্থাপনার প্রয়োজনে সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন চরিত্রে দেবাঞ্জন, সুশান্ত, অঙ্কিতা, চঞ্চল এবং প্রসূন। আসুন তবে শোনা যাক উপসংহার। কিরে অলোক, হ্যাঁ অলোক, এখানে এভাবে বসে আছিস অন্ধকারে, আজ তো দোকানেও এলি না। হ্যাঁ, আজ আবার কিছু হয়েছে? কিছু আবার কি হবে, রোজ যা হয়। আর ভালো লাগছে না তিলক। কি করবি বল, একটু ধৈর্য ধরে থাক, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওরকম মনে হয়। 3 বছর ধরে প্রতিদিন সব কিছুর একটা সীমা আছে। দিন দিন মঞ্জুর অপচয়ের মাত্রা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। আজ এটা, কাল ওটা, গয়নাগাটি, বিউটি পার্লার, কিছু বলতে গেলে যাচ্ছে তাই ভাষায় অপমান। এমনকি দীপালিকে জড়িয়ে কুৎসিত মন্তব্য। দীপালির কথাটা বলে তুই ঠিক করিস নি। আমি ভালো মনেই বলেছিলাম তিলক। কবে কোন কালের ঘটনা, সেই যখন কলেজে পড়তাম। তাও কখনো সেভাবে প্রেমও হয়নি। কবে তার বিয়ে হয়ে কোথায় চলে গেছে তাও জানি না। সেটাই তো বলছি, হয়তো তোর একটু দুর্বলতা ছিল, কিন্তু এই তুচ্ছ বিষয়টা বিয়ের রাত্রে বউকে না বললেই চলছিল না? হ্যাঁ, সেটাই ভুল হয়ে গেছে। এখন তার খেসারত দিচ্ছি। যাকগে, তুই বাড়ি যা। আমার এখন ওই নরকে ফিরতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না বললে হবে? অনেক রাত হলো, চল বাড়ি চল। কাল তো আবার সকালে উঠেই অফিস ছুটবি। চল চল, ওঠ। ঠিক আছে, চল। ফেরার সময় হলো তাহলে? কি ব্যাপার, উত্তর দিচ্ছ না যে? সরো, যেতে দাও। বাকি রাতটাও তো ওই পেশাটার সাথে কাটিয়ে আসতে পারতে। মঞ্জু, চোখ রাঙিও না। তোমার চোখ রাঙানিকে ভয় পাই না আমি। তোমার মতন একটা অসভ্য মেয়ের সাথে আমার কথা বলতে ঘেন্না করে। আমি অসভ্য? আর তুমি? নিজের বউয়ের শখ পূরণ করার যার মুরুদ নেই, সে কিনা বাজারের মেয়ের সাথে পয়সা উড়িয়ে ফুর্তি করে বেড়ায়। তুমি সহ্যের সীমা ছাড়াচ্ছ মঞ্জু। সহ্যের সীমা ছাড়াচ্ছি? বেশ, কি করবে শুনি? মারবে? দরকার পড়লে তাও করব। এত বড় স্পর্ধা! সত্যি কথা শুনলে গায়ে ফোসকা পড়ে, তাই না? শোনো, তুমি হচ্ছে একটা বাজে দুশ্চরিত্র লম্পট মানুষ। তোমার নামে আমি থানায় ডায়েরি করব, ডিভোর্সের মামলা করে খোরপোশ আদায় করব। থানায় যাবে? হ্যাঁ, যাব। থানায় যাবে তাই না? থানায় যাবে? থানায় যাবে? ডিভোর্স করবে? থানায় যাবে? মঞ্জু, মঞ্জু, এই মঞ্জু, মঞ্জু, মঞ্জু। তিলক,
তিলক, তিলক! কে? আমি অলোক। কি এত রাতে তুই? মঞ্জু বাড়িতে নেই। মানে? বাড়ি ফিরে ওকে দেখিনি, কোথায় গেছে জানি না। তুই একটু আসবি? আচ্ছা দাঁড়া। রাধা, দরজাটা লাগিয়ে দাও, আমি অলোকের বাড়ি থেকে আসছি। চল। এবার বল তো কি হয়েছে? তিলক, তোকে সত্যি কথাটা বলছি, আমি মঞ্জুকে শেষ করে ফেলেছি। মানে? গলা টিপে। বাড়িতে ফেরার পর থেকে আবার অশান্তি, চাচ্ছে তাই করে আমায়। আমি সহ্য করতে পারিনি আর, উত্তেজনার বশে। ছি 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 ছি। কিন্তু এখন? তুই একটু আমার সাথে থাক। দেখ, বন্ধু হিসেবে আমি সবসময় তোর পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু এখন এই ঘটনার পর আমি পারবো না অলোক। শোন তিলক, শোন, তোকে আমি বিপদে ফেলবো না, শুধু একটু সাহায্য কর আমায়। কিরকম? মঞ্জুর লাশটা একটা প্যাকেটে মুড়ে ফেলবো দুজনে মিলে, তারপর পুঁতে ফেলবো। কোথায়? তোর বাগানে। আমার বাগানে? তুই? শোন তিলক, শোন, আজ বৃহস্পতিবার, রোববার সকালে আমরা থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করব। মাঝের এই কদিন আমরা ওর আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করব। পুলিশ আসবেই, কোথাও কোনো খোঁজ পাওয়া না গেলে আমার বাড়ি তছনছ করবে, বাড়ির পিছনের জমিটাও। কিন্তু তোর বাগানের ওপর সন্দেহ করবে না। তারপর বিষয়টা থিতিয়ে গেলে তখন লাশের ব্যবস্থা করা যাবে। কিন্তু দয়া কর আমায়, আমি কথা দিচ্ছি তোকে ফাঁসাবো না। আর জেরা করার সময় পুলিশ কিছু জিজ্ঞেস করলে আমি উত্তর দেব, তুই শুধু তাল দিয়ে যাবি দরকার মতন। ঠিক আছে, চল। বউ পালিয়েছে বলছেন? না স্যার, পালানোর কথা বলছি না, তাহলে? মানে খুঁজে পাচ্ছি না আর কি। কবে থেকে? বৃহস্পতিবার রাত্রি থেকে স্যার। আজ রোববার, একদিন কি করছিলেন? আমরা স্যার এই কদিন বৌঠানের সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেছি, কোথাও কোনো খবর না পেয়ে। বউয়ের নাম? মঞ্জু দাস। বয়স? বছর 24। ছবি এনেছেন? হ্যাঁ, এই যে স্যার। বিয়ে করেছেন কতদিন? বছর 3। ছেলেপুলে? হয়নি স্যার। তা বউয়ের সাথে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো, ওরকম লক্ষ্মীমন্ত বউ এখনকার দিনে হয় না স্যার। বউয়ের বাপের বাড়ি কোথায়? কলকাতায়, শ্যামবাজার। বাপের বাড়ির অবস্থা কেমন? বেশ সচ্ছল। ডিম্যান্ড কত ছিল? মানে বিয়ের সময় দেনা পাওনার বহরটা কেমন ছিল? না স্যার, ওসব কোনো ব্যাপার ছিল না। বাবা, লাভ ম্যারেজ? না স্যার, দেখে শুনে। লাভ ম্যারেজও দেখে শুনে হয়, লাভ যখন লয়ে আকার ভয়ের উপরে নির্ভর করে। যাকে বউয়ের যা ছবি দেখলাম, বিয়ের আগে কোনো অ্যাফেয়ার ছিল কিনা জানেন? না স্যার, ওরকম কিছু ছিল না। বাড়িতে আর কে কে থাকেন আপনার? শুধু আমরা দুজন স্বামী স্ত্রী। কি করেন আপনি? একটা চাকরি করি স্যার, কলকাতায়। বাড়িতে ঢোকা বেরোনোর সময়? ওই সকাল 8টা, 8:30 নাগাদ বেরোই, ফিরতে রাত্রি 8টা, 9টা। তার এতক্ষণ বউ একা থাকতো। ঠিক আছে, চলুন আপনার বাড়িতে একবার ঘুরে আসে যাক। হ্যাঁ স্যার, সেই ভালো, চলুন। পরমেশ। ইয়েস স্যার। তুমি 4-5 জন লোক নিয়ে আমাদের সাথে এসো, আমি এনাদের নিয়ে আর একটা গাড়িতে যাচ্ছি। ওকে স্যার।
আপনার নামটা কি বললেন যেন? তিলক দাস স্যার। কি করেন? বাড়ির কাছে একটা ছোট দোকান আছে স্যার। বিয়ে করেছেন? হ্যাঁ স্যার, বছর চাই। এনার বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব? তা মিনিট 5 হবে। বন্ধুর বাড়িতে যাতায়াত কেমন ছিল? খুব বেশি না, ও অফিস থেকে ফিরে আমার দোকানে বসে একটু আড্ডা মেরে তারপর বাড়ি ঢুকতো। বন্ধুর বউ এতক্ষণ একা থাকে, গল্প সল্প করতে যেতেন না? এসব কি বলছেন স্যার? অলোক আমার ছোটবেলার বন্ধু, আর বউঠানো একটু চাপা স্বভাবের ছিল, কারোর সাথেই তেমন মিশত না। বুঝলাম। এই স্যার, সামনে দাঁড়াতে বলুন, এটাই আমাদের বাড়ি। বাহ, খাসা বাড়ি। পিছন দিকে জায়গাটা কাদের? ওটাও আমাদের। বেশ জঙ্গল হয়ে আছে দেখছি, বাগান করতে পারতেন তো। না স্যার, ইচ্ছে ছিল পিছনের দিকে বাড়িটা একটু বাড়াবো, তো বাগান করলে গাছের ওপর মায়া পড়ে যায়, তখন কাটতে খারাপ লাগে। পরমেশ, তুমি কয়েকজনকে এদিক ওদিক পাঠাও মঞ্জু দেবী সম্পর্কে খোঁজ নিতে। আর তুমি নিজে জঙ্গলটা ভালো করে দেখো, দরকার হলে সন্দেহজনক জায়গায় মাটি খুঁড়ে দেখবে, প্রয়োজন হলে আরো লোক আনাও। ওকে স্যার। মানে আপনি কি বলতে চান আমার বউকে আমি? যেইখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই। উনি তো ঠিকই বলেছেন অলোক, ওনারা ওনাদের মতন দেখুন না, অসুবিধা তো নেই কিছু। ঠিক আছে, যা ভালো বোঝেন। এক্স্যাক্টলি, যেটা ভালো বুঝি। চলুন বাড়ির ভিতরটা দেখা যাক। বেশ, চলুন। বউয়ের গয়নাপত্র সব কোথায় থাকে? আলমারিতে। খুলুন আলমারিটা, দেখুন গয়নাপত্র সব ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার, সবই তো ঠিকই আছে দেখছি। ওই জানলাটা দিয়ে বোধহয় বাড়ির পিছনের জঙ্গলটা দেখা যায়। হ্যাঁ। কি পরমেশ, কিছু পেলে? এখনো না স্যার। ঠিক আছে, তুমি সব দেখে থানায় এসে আমায় রিপোর্ট করো। ঠিক আছে স্যার। চলি অলোকবাবু, আশেপাশের হসপিটাল আর থানায় খবর পাঠিয়ে দিচ্ছি। কিছু জানা গেলে নিশ্চয়ই বলবো। ও, আপনিও এর মধ্যে কোনো খবর পেলে জানাবেন। নিশ্চয়ই স্যার। কি বুঝছিস? ঠিকঠাকই এগোচ্ছে। তুই এখন গিয়ে বিশ্রাম নে, বুঝলি? তোর সাথে কয়েকদিন পর দেখা করব। কয়েকদিন পর কেন? ব্যাপারটা একটু থিতক। খোঁড়া জমি আবার করে পুলিশ খুঁড়তে আসবে না আশা করি। ঠিক আছে, চলি রে। আয়। কিছু পেলে পরমেশ? কিচ্ছু না স্যার, জঙ্গলটা লণ্ডভণ্ড করে দিয়েছি, 1 ইঞ্চি জমি বাকি রাখিনি। আশপাশ থেকে কোনো খবর? তেমন কিছু না, মঞ্জু তেমন মিশত না কারুর সাথে। তবে তিলকবাবুর বউ বললেন উনি নাকি খুব দজ্জাল গোছের মহিলা ছিলেন, খুব চেঁচামেচি অশান্তি করতেন। ওনার সাথেও নাকি একবার ঝামেলা হয়েছিল। অলোকবাবুকে জড়িয়ে? কি করে বুঝলেন স্যার? খুবই সহজ। তিলকবাবুর বিয়ে হয় অলোকবাবুর বিয়ের 1 বছর আগে। বাল্যবন্ধু হওয়ার সুবাদে তিলকবাবুর বাড়িতে নিশ্চয়ই অলোকবাবুর যাতায়াত ছিল। এখন তিলকের বউয়ের সাথে অলোককে জড়িয়ে মঞ্জু যদি কিছু সন্দেহ করে, আরে বাবা, মহিলাদের স্বভাব পরমেশ, বিয়ের ফাঁস তো আর গলায় পড়লে না। ঠিকই ধরেছেন স্যার, ওটাই কারণ। না, মনে হচ্ছে ও বেটি নির্ঘাত ভেগেছে, হয়তো এলাকারই কারোর সাথে, অথবা একা কোথাও ঘাপটি মেরে আছে। কয়েকদিন পর যদি আরেকজন পুরুষ মানুষ সম্পর্কে মিসিং ডায়েরি হয়, তাহলে আশ্চর্য হব না। কি হতে পারে স্যার? ভাবো পরমেশ, ভাবা অভ্যেস করো।
একটু ঘুরতে হবে তিলক, অন্তত 2 মানুষেরও বেশি গভীর করে। এতটা করে কি করবি? 2টো কারণ। যেমন প্রথম কারণ, ইন্সপেক্টরকে বলেছিলাম বাড়ির পিছনের দিকটা আর একটু বাড়াবো, তা ভিত খুঁড়তে গিয়ে যদি বউয়ের লাশ বেরোয় সেটা কি ভালো হবে? বুঝলাম। তা দ্বিতীয় কারণ, উপসংহার। মানে আমার সতীলক্ষ্মী সুন্দরী বউ বাড়ি থেকে পালালো, অথচ কেন পালালো জানা গেল না। গল্পটা কি জমলো? কি ভাবছিস বলতো তুই? ধর আমি যখন বাইরে থাকতাম দিনের অনেকটা সময়, হতেই পারে তখন আমার বউ কারোর সাথে আশনাই করতো। তা কার সাথে জড়াবি গল্পটা? কেন? সব থেকে সহজ যার সাথে, আমার বাল্য বন্ধু তিলক দাস। কি করব বন্ধু, খুনের যে সাক্ষী রাখতে নেই। উপসংহার।